আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনার মোবাইল থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ ছবি ডিলিট হয়ে যায়, তাহলে চিন্তার কোনো কারণ নাই। খুবই সহজে আপনি সেই ছবিগুলো রিকভার করতে পারবেন, অর্থাৎ ফিরিয়ে আনতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে এরকম আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো প্রথমে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখাবো, যেই সেটিংসটা অন করে রাখলে আজ থেকে আপনি যত ছবি ডিলিট করবেন সেই ছবিগুলো আপনি 10 বছর 15 বছর পরেও চাইলে রিকভার করতে পারবেন। তার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা ফটোজ অ্যাপ্লিকেশনে। এই অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে ডিফল্টভাবে দেয়া থাকবে। যদি ডিফল্টভাবে দেয়া না থাকে তাহলে আপনি চাইলে চলে যাবেন প্লে স্টোরে, গিয়ে লিখবেন ফটোজ। তাহলে এই যে একটা অ্যাপ্লিকেশন দেখতে পারতেছেন, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি আপনার জিমেইল দিয়ে একটাকে সাইন ইন করে নেবেন। এখন আমি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর একদম কর্নারে আপনারা দেখতে পারতেছেন লোগো রয়েছে। এই লোগোতে আমি ক্লিক করে দিব। লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এখানে দেখতে পারতেছেন ব্যাকআপ একটা অপশন রয়েছে। এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এরপর একদম কর্নারে দেখতে পারতেছেন সেটিংস অপশন রয়েছে, এটা আপনারা ক্লিক করবেন। এরপর দেখুন বন্ধুরা, একদম উপরে এই যে একটা অপশন রয়েছে, এটা কিন্তু আমার অন করা রয়েছে। এটা হচ্ছে ব্যাকআপ। এখানে লেখা রয়েছে ব্যাকআপ ফটোজ অ্যান্ড ভিডিওস ইন ইয়োর ক্যামেরা ফোল্ডার, অর্থাৎ মানে আপনার ফটো ভিডিও যেগুলো আপনি রিকভার করতে চাচ্ছেন, এই অপশনটা যদি অন করে রাখেন তাহলে সেগুলো আপনি রিকভার করতে পারবেন। তো এটাকে আপনারা অন করে দিবেন। এরপর কি করবেন, একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন ব্যাকআপ কোয়ালিটি, এই অপশনটায় আপনারা ট্যাপ করবেন। এরপর এখানে দেখতে পারতেছেন অরিজিনাল কোয়ালিটি, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। আমার এখানে সিলেক্ট করা আছে। এরপর আমি ব্যাকে চলে আসব। এরপর দেখুন এখানে রয়েছে মোবাইল ডাটা ইউসেজ, এই অপশনটা আপনারা ট্যাপ করবেন। করার পর এখানে দেখতে পারতেছেন 100 MB আবার আনলিমিটেড রয়েছে। তো আপনারা এই দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন এবং নিচে যে একটা অপশন দেখতে পারতেছেন এই অপশনটা আপনারা অন করে রাখবেন। এরপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, আবার নিচের দিকে যাবেন। এরপর এখানে দেখতে পারতেছেন ব্যাকআপ ডিভাইস ফোল্ডার, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এই যে একটা অপশন, এটাকে আপনারা অন করে দিতে হবে। এটা এই হচ্ছে অফ। এরপর আপনারা এটাকে ক্লিক করে অন করে দিবেন। এটা হচ্ছে কোন কোন ফোল্ডারের ছবি অথবা ভিডিও আপনারা রিকভার করতে চাচ্ছেন। তো আমি এখানে অল দিয়ে দিয়েছি। আপনি চাইলে স্পেসিফিকভাবে এটা অফ করে এখানে দেখতে পাচ্ছেন পিকচার, ভিডিও, অর্থাৎ যে কোনো একটা দুইটা ফোল্ডার চাইলেও আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি অল দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে বেরিয়ে আসব। বেরিয়ে আসার পর আমি একদম ক্লিন করে দিলাম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ডিলিট হয়ে যাওয়া ফটোগুলো রিকভার করবেন। তার জন্য আমি চলে যাব ফটোজ অ্যাপ্লিকেশনে। এরপর আবারও এই যে লোগো অপশন রয়েছে, এই লোগো অপশনে আমি ক্লিক করে দিব। লোগো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এখানে দেখতে পারতেছেন ম্যানেজ গুগল অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে, এই অপশনটায় আমি ক্লিক করে দিব। এরপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি একটা অপশন রয়েছে, এই অপশনটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন। যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন কন্টেন্ট সেভড ফ্রম গুগল সার্ভিসেস, এই যে একটা অপশন, এটা আপনারা ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন একটু লোডিং নিবে। নেওয়ার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন। এখানে আপনারা পেয়ে যাবেন গুগল, ইউটিউব, এরপরে জিমেইল, অনেক কিছু পেয়ে যাবেন। এরপরে ড্রাইভের অনেক ফাইল আপনারা এখানে পেয়ে যাবেন, সেগুলোও আপনারা এখান থেকে রিকভার করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফটো রিকভার করবেন। তো বন্ধুরা, এখানে দেখুন ফটো অপশন রয়েছে। এই যে ফটো অপশন, এর নিচে দেখুন 160টা ফটো, অর্থাৎ এই 160টা ফটো আমি ডিলিট করে দিয়েছিলাম। এই 160টা ফটো আমি চাইলে রিকভার করতে পারবো। এখন যদি আমি এটার উপর ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কতদিন আগে আমি এই ছবিগুলো ডিলিট করেছিলাম। তো আমি একদম নিচের দিকে চলে গেলাম। যাওয়ার পর আমার পার্সোনাল ছবি, তাই আমি এগুলা হাইড করে দিচ্ছি, কিন্তু আমি আপনাদেরকে তারিখ দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন 11 আগস্ট, এখানে রয়েছে 4 আগস্ট। এরপর আমি যদি আর একটু উপরে যাই, যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে 23 নভেম্বর। এই মোবাইলটা আমি কিনেছি আগস্টের 3 তারিখ, বুঝতে পারছেন? তো আমার যদি মোবাইলটা আরও আগের হতো তাহলে আরও আগে আমি দেখাতে পারতাম, অর্থাৎ এখন চলতেছে ডিসেম্বর। তো এত আগের ছবি আমি এগুলো চাইলেই আমি রিকভার করতে পারবো।
তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটা ছবি এখান থেকে রিকভার করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এই যে একটা স্ক্রিনশট দেখতে পারতেছেন, এটার উপর আমি ট্যাপ করে এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর এখানে দেখুন একদম কর্নারে রয়েছে 3 ডট মেনু, এটাই আপনারা ক্লিক করবেন। এটাই ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ডাউনলোড অপশন রয়েছে। এই ডাউনলোড অপশনে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখতে পারতেছেন ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে বের হয়ে আমার গ্যালারি অপশনে চলে যাই, যাওয়ার পর আমি যদি ইমেজে ক্লিক করি তাহলে বন্ধুরা এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে স্ক্রিনশটটা কিন্তু এখানে চলে এসেছে। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার ডিলিট হওয়া সকল ছবি রিকভার করে নিতে পারবেন। তার জন্য অবশ্যই প্রথমে দেখানো সেটিংসটা আপনারা অন করে রাখবেন।